রাজশাহী একটি অত্যন্ত সুন্দর নগরী, পরিচ্ছন্ন নগরী, সবুজ রগণী, আলোর নগরী। এখানে মানুষ একটু স্বাস্থ্যসম্মত হিসেবে বসবাস করতে চায়, কিন্তু একটি স্বাস্থ্যসম্মত বসবাসের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের সুযোগ সুবিধা বেশি দরকার। এক্ষেত্রে সবচেয়ে প্রথম যে দুটো কাজ করা লাগে, একটি হলো সাঁতার আর একটি হলো হাঁটা। কিন্তু সাঁতারের সুযোগ সুবিধা অনেক কমে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে আমরা বাড়াবো, কিন্তু হাঁটার সুযোগটা আমরা করতে পারি। নগরবাসীর ক্ষেত্রে হাঁটার জায়গা দুই জায়গায়, একটি হলো পার্ক আর একটি হলো যদি ফুটপাথকে প্রশস্ত থাকে এবং দখলমুক্ত থাকে। কিন্তু রাজশাহী ফুটপাথগুলোকে আমরা কাঙ্ক্ষিত মানে চেষ্টা করছি তৈরি করার, কিন্তু এখন পর্যন্ত হাঁটার উপযোগী তৈরি করা যায়নি। অনেকটা জায়গা আছে, অনেকটা জায়গা বেদখল হয়েছে, কখনো কোনো ঢাকনা চুরিও হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমাদের যে 3-4টা পার্ক আছে, তার মধ্যে আমাদের যে এই মুহূর্তে যে পার্কটিতে আছি, যেটি আগে চিড়িয়াখানা ছিল, এইচ.এম. কামরুজ্জামান পার্ক সে পরিচিত, এখন আগে ছিল চিড়িয়াখানা পার্ক নামে। তো সুতরাং এই পার্কটিকে কিন্তু হাঁটার ট্র্যাক তৈরি করা আছে। তো দেখা গেছে এখানে যদি আপনি প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চায়, চিড়িয়াখানা ভিজিট করতে যায় বা পার্কটি ভিজিট করছে, প্রতিদিন 25 টাকা লাগে, সে মান্থলি তার আসে হলো 750 টাকা। কিন্তু হাঁটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার, সকালবেলা, ভোরবেলা এবং সন্ধ্যাবেলায়। তা আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা 500 টাকার কার্ড তৈরি করলাম, ডিজিটাল কার্ড তৈরি করলাম, তার দুবার ভিজিট করতে মাত্র 500 টাকা দিয়ে। এবং একই সাথে আমরা তাদের কাছে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত, ব্লাড সুগার কেমন, এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব। এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট, যেটা ব্লাড ব্যাংক, এটা তৈরি করার চেষ্টা করছি। কারণ আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা স্বাস্থ্য সুবিধা বাড়াচ্ছি, হসপিটাল করার একটা পরিকল্পনা নিয়েছি হাতে। তো আমরা আশা করছি যে নগরবাসী যে পরিচ্ছন্ন নগরকে তৈরি করছেন, এখানে তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে, হাঁটার উপযোগী পরিবেশ থাকলে, আপনারা জানেন হাঁটলে অনেকগুলো যুক্তরাষ্ট্রের আপনারা দেখবেন যে শেন ওমরাও একজন বিখ্যাত সাইকোলজিস্ট আছে, তার বলছে হাঁটার কয়েকটা 5-6টা উপকার আছে। তার মধ্যে আপনি যত বেশি হাঁটবেন, গভীর চিন্তা করার সুযোগ বেশি পাবেন, অ্যারোবিক ব্যায়াম হয়, অর্থাৎ আপনার ব্লাড সার্কুলেশন ভালো হবে, হজম সহায়তা হবে, এবং আপনার যে আছে কারো যদি ডায়াবেটিক্স থাকে, বদহজম থাকে, এগুলোতে কিন্তু উপকৃত হবে। আশা করি নগরবাসী সেই সুবিধাটা গ্রহণ করবে, দিন দিন এই সুবিধাটা আমরা আরও বাড়াতে থাকবো আর কি। এবং এর সাথে যুক্ত আছে আমাদের ছাত্ররা যুক্ত আছে, চিকিৎসকজন, নার্স, অন্যান্য যুক্ত আছেন, যে সর্বোপরি গণমাধ্যম এবং পুরো নগরবাসী যুক্ত আছেন। আমরা প্রত্যেকটা জায়গায় সুযোগ সুবিধা বাড়াতে চাই। যাবার বেলায় নগরবাসীকে কী বার্তা দিতে চান? কোনো বার্তা আছে কি? বার্তাটি হলো এমন, এই সুন্দর নগরটিকে আরও বেশি সুন্দর রাখুন, পবিত্র রাখুন, সুন্দর রাখুন, আলোকিত রাখুন। এবং আমরা যেটি করতে চাই, একটি সুস্থ জাতি গঠন করতে চাইলে আপনার আল্লাহ কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার বলছে যে একজন বান্দাকে যখন আল্লাহর কাছে হাজিরা দেবে মৃত্যুর পর, তখন তাকে প্রথম প্রশ্নটি করবে যে তোমাকে যখন একটা সুস্থতা নিয়ামত দিয়েছেন, তুমি সেটা কীভাবে ব্যবহার করেছো। 5টি প্রশ্ন করবে। তোমাকে মৃত্যুর আগে যৌবনটাকে তুমি কীভাবে কাটিয়েছো, অসুস্থতার আগে সুস্থতা তুমি কেমন কাটিয়েছো, ইত্যাদিতে প্রশ্নগুলো করবে। সুতরাং আমাদের টার্গেট হলো তারা সুস্থ থাকুক, কর্মসংস্থান হোক। আমার মূল টার্গেট হলো ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্যার, আপনার শেষ অনুভূতিটা কেমন? রাজশাহীতে দীর্ঘ সময় ছিলেন, যাবার বেলায় অনুভূতিটা কেমন? আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পদে যাচ্ছি সেটি হলো সরকারের বিনিয়োগ উন্নয়ন কাজটা দেখব। রাজশাহীতে আমাদের অফিসও আছে, তো মনে হচ্ছে শেষ হইল না শেষ, রবীন্দ্রনাথ ঠাকুরের সে কবিতার মতো। রাজশাহীকে ভুলে যাওয়া মুশকিল, স্মৃতিতে থাকবে, মননে থাকবে, মগজে থাকবে, আমার আত্মায় থাকবে।